প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা একটি কষ্টের সংবাদ আপনাদের জানাতে এসেছি। 2016 সালের পবিত্র কোরআনের আলো প্রতিযোগিতার একজন প্রতিযোগী, আমাদের অনেকের পরিচিত মুখ হাফেজ আবু নাঈম রাহিমাহুল্লাহ পানিতে ডুবে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি আমাদের মাঝে বেশি কথা বলেননি, কিন্তু কোরআনের মাধ্যমে অনেক কিছু বলে গেছেন। একসময় যে কণ্ঠে আমরা আল্লাহর কালাম শুনেছি, আজ সেই কণ্ঠে দুনিয়ায় আর শোনা যাবে না। আসুন তার তেলাওয়াতের কিছু অংশ আমরা শুনে আসি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। أو كالذي مر على قرية وهي خاوية على عروشها قال أنى يحيي هذه الله بعد موتها فأماته الله 100 عام ثم بعثه قال كم لبثت قال لبثت يوما أو بعض يوم قال بل لبثت 100 عام فانظر إلى طعامك وشرابك لم يتسنه وانظر إلى حمارك ولنجعلك آية للناس وانظر إلى العظام كيف ننشزها ثم نكسوها لحما فلما تبين له قال أعلم أن الله على كل شيء قدير। এই তেলাওয়াতি তার পরিচয়। এই কুরআনের সাথেই তিনি জীবন কাটিয়েছেন। আমরা আল্লাহর কাছে আশা করি, হে আল্লাহ, আপনি হাফেজ আবু নাঈম রাহিমাহুল্লাহকে জান্নাতের উঁচু মাকাম দান করুন এবং শহীদের মর্যাদা দান করুন। তার পরিবার ও আপনজনদের জন্য সবর সহজ করে দিন। আজকের এই স্মরণ আমাদের মনে করিয়ে দেয়, জীবন অল্প, কিন্তু কুরআনের সাথে সম্পর্ক থাকলে জীবন অর্থবহ হয়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে কুরআনের সাথে জীবন কাটানোর তৌফিক দান করুন।